আল্লাহ বলে বান্দা, ও বান্দা রে, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি তোমাদের জন্য বান্দা। এ বান্দা শুধু তাই নয় বান্দা, তাই নয়, আমি আসমানকে তোমাদের ছাদ বানিয়ে দিয়েছি। এ বান্দা শুধু ছাদ নয়, এ বান্দা ছাদের মাধ্যমে বান্দা বৃষ্টি দান করি আমি, এই বৃষ্টিতে তোমরা ফসল উৎপাদন করো। এ বান্দা খাওয়ার রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, তারপরও কেন তোমরা আমাকে ভুলে যাও? এ বান্দা ভুইলো না, ভুইলো না, আমাকে ভুইলো না বান্দা, আমাকে ভুইলা গেলে আমি কষ্ট পাই। এ বান্দা তোমাকে কেমন ভালোবাসি জানো বান্দা, কেমন ভালোবাসি জানো? ডান দিকে ফেরেশতা থাকে নেকি লেখার জন্য। কি লেখার জন্য? নেকি লেখার জন্য থাকে। বাম দিকে নেকি গুনাহ লেখার জন্য থাকে। আল্লাহ তাআলা বলে বান্দা রে, জানো বান্দা, তোমরা জানো, তোমরা যখন জোহরের নামাজ পড়ো না, ডান বাম দিকের যে ফেরেশতাটা আছে গুনাহ লিখবে। কি লিখবে? গুনাহ লিখবে। এমন তো অবস্থায় আমি বলি, এ ফেরেশতা, গুনাহ লিখিও না। আমার বান্দা জোহরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আমার বান্দা আসরের নামাজ পড়বে। বান্দা গুনাহ লিখিও না, ও ফেরেশতা গুনাহ লিখিও না, ফেরেশতা গুনাহ লিখিও না। আসর চলে গেল। আসরের সময় আল্লাহ তাআলা বলে বান্দা রে, জোহর নামাজ পড়লি না, আসরেরটা পড়। আসরটাও চলে গেল, আসরের নামাজ পড়লো না। এবার ফেরেশতা বলে, এ মালিক, গুনাহ কি লিখবো? কয় না না না, গুনাহ লিখিও না, গুনাহ লিখিও না। আমার বান্দা আসরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে। মাগরিব হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন ডাক দেয়, মাগরিবের রক্ত চলে গেল, মাগরিবের নামাজও আদায় করলো না। এবার ফেরেশতা বলে, মালিক গুনাহ কি লিখবো? আল্লাহ বলে, বান্দা ফেরেশতা লিখিও না, গুনাহ লিখিও না। আমার বান্দা মাগরিবের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আমার বান্দা ইশার নামাজ আদায় করবে। ইশা চলে গেল, ইশার নামাজও পড়লো না। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, এ বান্দা, এত সুন্দর করে বানাইলাম, খালাকতা বিয়াদাইয়া করে তোরে বানাইলাম, আমি নিজ হাতে করে বান্দা বানাইলাম, কেন নামাজ আদায় করলি না? এ বান্দা নামাজ আদায় কর বান্দা। তুই যদি নামাজ না আদায় করিস, আমি আল্লাহ বেজার হয়ে যাই। আল্লাহ বলে, বান্দা তুই যদি নামাজ না পড়িস আমি বেজার হয়ে যাই। আল্লাহ বলে, বান্দা তুমি কত গুনাহ করেছো, তুমি সকল হারাম কাজ করেছো বান্দা, তুমি আমার কাছে একটা সেজদায় দুইটা আমার কাছে বড় সুবহান রাব্বিয়াল আ'লা। জোরে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। হে বান্দা, তুমি সেজদায় যাইয়া তুমি যদি আমারে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দাও, এ বান্দা রে, তোর যদি সমুদ্র ফেরা পরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ এক সেকেন্ডের মাধ্যমে তোর সমস্ত গুনাহ কাদা আমি আল্লাহ মাফ করে দেব। সমস্ত গুনাহ কাদা আমি মাফ করে দেব। যেমন ভাবে বনি ইসরাইলের একজন মানুষ ছিলেন, এমন কোন গুনাহ নাই করে নাই, জেনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে, বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, এমন কোনো গুনাহ নাই করে নাই। এই যুবকের কারণে আল্লাহ তাআলাকে 1 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, আল্লাহ তাআলার নামটা 40 বছর নেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছর ধরে রাখে নাই। আল্লাহ তাআলা ওই এলাকার ভিতরে কি আযাব দিয়েছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছে। কি দিয়েছে? বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার বনি ইসরাইলের মানুষগুলো সকলে মুসা আলাইহিস সালামের কাছে যায়।
লোগো মুসা, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আপনি তো আল্লাহর নবী, একটু দোয়া করলেই আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নেয়। আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, বৃষ্টির জন্য একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম সকল মজলিসে ডাকছেন, সকলকে ডাকছেন, ডাইকা এবার আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিয়েছে। আল্লাহ, কেন তুমি বৃষ্টি দিচ্ছ না? কারণটা কি? আমাদের অপরাধটা কি শুনতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ বান্দা, এ মুসা রে, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, বলেন মালিক, কেন আমার দোয়া কবুল করবেন না? কারণটা কি? বলে আল্লাহ বলেন, এ মুসা, তোমার ওই মজলিসের ভিতরে এমন একজন গুনাহগার বান্দা আছে, এমন একজন পাপী বান্দা আছে, যার 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমাকে 40 বছর ধরে ডাকে নাই। কয় বছর ধরে বলেন? আমাকে 40 বছর ধরে ডাকে নাই। আমি তোমার দোয়া কবুল করব না। তুমি যদি ওই মসজিদ থেকে, যদি ওই গ্রাম থেকে তুমি যদি তাকে তাড়াইয়া দাও, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, বলে এই কে পাপী, এমন গুনাহ করেছি যে 40 বছর ডাকিস নাই। এই মজলিসে একজন ব্যক্তি আছে 40 বছর ডাকে নাই, বাহির হয়ে যা, আমাদের এলাকা থেকে বাহির হয়ে যা, তোর জন্য কত মানুষ আযাব খাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। এবার ওই পাপী ব্যক্তিটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে বলে, মালিক, আমি জানি মালিক, আমি তোমার 40 বছর ধরে ডাকি নাই। এ মালিক, আমি গুনাহগার, আমি পাপী। ও মালিক, আজকে সবাই আমারে জানবে আমি গুনাহগার, আমি পাপী, আমারে সবাই জানবে। ও মালিক, তুমি তো মালিক রহিম। এ মালিক, তুমি তো রহমান, তুমি তো গুনাহ মাফ করতে পারো। মালিক, আমার গুনাহগুলোকে মাফ করে দাও। মাথাটা নিচু কইরা চোখের পানি ফেলে যুবক কাঁদছে। এমন তো অবস্থায় আকাশটা কেন জানি কালো হয়ে গেল, কালো হয়ে গেল। আল্লাহ তাআলা তাকিয়ে, মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছে আকাশের দিকে, কালো হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ও মালিক, ওয়াল কমর বিহুসবান, والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا آمنوا اتقوا الله বলে এ ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়ান্তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমরা চিন্তা করে দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আগামী কালকের জন্য কি পাঠিয়ে দিয়েছি আল্লাহ বলেন আত্তাকুল্লাহ বলে আমাকে তোমরা ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই তোমরা যা কিছু করো না কেন আমি আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই আমি আল্লাহ তাআলা খোঁজ খবর রাখি সব কিছুই দেখি আল্লাহ বলেন এ বান্দা তুমি যদি সমুদ্রের নিচেও গুনাহ করো বান্দা আমি সেখানেও দেখি বান্দা শুধু তাই নয় বান্দা এ বান্দা তুমি যদি পাহাড়ের নিচেও গুনাহ করো আমি আল্লাহ সেখানেও দেখি এ বান্দা শুধু তাই নয় তুমি যে ঘরে একাই যদি থাকো দরজা লাগাইয়া দিয়েছো জানালা লাগাইয়া দিয়েছো তুমি যদি ঘরের ভিতরে গুনাহ করো আমি আল্লাহ তাআলা সেখানেও দেখতে পাই আল্লাহ বলে শুধু তাই নয় এ বান্দা শুধু তাই নয়
বান্দা তুমি যে কলবের গুনাহ করো, মনের গুনাহ করো, আমি আল্লাহ তাআলা সেটাও জানি। মনে কি কি গুনাহ করেন সেটাও আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যেমন ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এমন ভয় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আবু বকর তুমি হইলা জান্নাতি। আবু বকরকে দুনিয়াতে বলেছে আবু বকর তুমি হইলা জান্নাতি, বলার পরও সার্টিফিকেট দিয়েছে। তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করেন আল্লাহ তাআলাকে। গভীর রাত্রিবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই যখন ঘুমিয়ে যায়, কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কাঁদে, বলে মালিক আমি তো গুনাহগার, আমি এমন গুনাহ করি মালিক, আমার জানি না কোনো ইবাদত কবুল হয় কিনা। আল্লাহ আমার মতো পৃথিবীতে আর কেউ গুনাহগার নাই। মালিকের কাছে এইভাবে চোখের পানি ফেলে কাঁদে, এমন কান্নাকাটি করে, তার আওয়াজে আশপাশের এলাকার মানুষ জাগ্রত হয়ে যায়। মানুষ জিজ্ঞাসা করে, এ আবু বকর কেন তুমি কাঁদো? কারণটা কি শুনতে চাই, কারণটা কি শুনতে চাই, তুমি কেন কাঁদো? বলে এ ভাই ওই কবরে যারা শুয়ে আছে, ওই কবরে যারা শুয়ে আছে, এই যে কবর এত একটা কঠিন কবর, যেই কবরে আলো নাই, ওই কবরে আরামের বিছানা নাই, ওই কবরে এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছতে পৌঁছায় না। আয় ভাই এই কবরটা এমন একটা কবর, কবর বলে এ ভাই এ আল্লাহর বান্দা আমি এমন একটা কবর, আমি তোমাদের আমল চাই, আমল ছাড়া আমি কিছু চাই না। তোমরা যত বাদশা হও না কেন, তোমরা মন্ত্রী হও না কেন, তোমরা যা হও না কেন, আমি কিছুই বুঝবো না। আমি শুধু একটা বুঝবো, তোমাদের আমল, আমল ছাড়া আমি আল্লাহ কবর কোনো কিছুই বুঝি না। এমন তো অবস্থায় আবু বকর বলে, ও ভাই তোমরা কি জানো এই কবরটা এমন একটা কবর, যদি তুমি আমল নিয়ে না যাও, এই কবরটা কঠিন একটা কবর, তার জন্য ভাই আমল নিয়ে তুমি কবরে যাও। কবর ডাকে আমাদের, প্রতিদিন ডাকি তোমায়, নেই কেন চেতনা, ডাকার মতো ডাকবো একদিন, আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে, রাখনা কেন খবর। সব বিচ্ছু আজাব গজব, কবর বলে ও ভাই সব বিচ্ছু আজাব গজব, থাকবে তুমি একেলা, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি কবর নির্জন গ্রহ, কেউ দিবে না বাতি। কবর বলে তোমার সম্বল ইমানের বল, হিসাব হবে পথে, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। কবর কি বলে, এ আল্লাহর বান্দা তোমরা যদি শান্তিতে থাকতে চাও, আমল নিয়ে তোমরা কবরে আসো, আমল না নিয়ে কবরে আসো না, তাহলে আমি তোমাদের জন্য কবর কঠিন হয়ে যাব।
কবর বলে, আমল নিয়ে আসো, আমল ছাড়া আসিও না, না হলে আমি কঠিন হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেছেন, এ আবু বকর তুমি জান্নাতি, তারপরও কেমন ভয় করেছেন? আল্লাহ তাআলাকে এমন ভয় করেছেন, সব সময় তওবা করেছেন, কাঁদছেন চোখের পানি ফেলে। তার জন্য কি করতে হবে বলেন তো? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে না নাই? আওয়াজ করে বলেন। তাহলে তাকওয়ার যে কয় জিনিস আছে, এক নাম্বার কি বলেন তো? আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নাম্বার হচ্ছে আল আমালু বিতানজিল, কুরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা। কি অনুযায়ী বলেন? কুরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা। তাকওয়া চার জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, দুই নাম্বার হচ্ছে কুরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা, তিন নাম্বার বলতেছে আল কানাতু বিতানজিল। তিন নাম্বার বলা হয় যে অল্পতে কি থাকা, সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে তোমাকে, যে টাকা পয়সা দিয়েছে, অল্পতেই কি থাকতে হবে বলেন? সন্তুষ্ট থাকতে হবে। চার নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রহিম। চার নাম্বার হচ্ছে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, থাকবো আমরা। ইয়া হামসা মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। আমরা সকলে কি মুসাফির? কেউ আগে যাব, কেউ পরে যাব। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, আমাকেও যেতে হবে, আমার সন্তানদেরকেও যেতে হবে, নাতিপুতিদেরকেও যেতে হবে, না নাই? সকলকে যেতে হবে। তার জন্য তাকওয়ার যে চার জিনিস আছে, তার চার নাম্বারটা হচ্ছে যে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতেই হবে। এটা হচ্ছে তাকওয়ার কয় জিনিস বলেন তো? চারটি। এবার আপনাদেরকে বলি তাকওয়া আমরা কিভাবে অর্জন করব। এক নাম্বার, তাকওয়া অর্জন করতে গেলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাবে বলেন তো? নামাজের হিসাব হবে। আল্লাহ বলেন, এ বান্দা 5 ওয়াক্ত যদি তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ খুশি হই, আর যদি নামাজ না পড়ো আমি আল্লাহ বেজার হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিয়ে আসতেছেন এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম বলেন, ওগো মুহাম্মদ, আল্লাহ আপনাকে কি আমল দিয়েছে, আপনার উম্মতের জন্য কি আমল দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত দিয়েছে? 50 ওয়াক্ত দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, হায় হায়, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, পারবে না, পারবে না। আপনার উম্মত হলো দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জান কমাইয়া নিয়ে আসেন, জান। আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গিয়েছেন, বলে, মালিক, আমার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাইয়া দেন। আল্লাহ বলে, যা মুহাম্মদ যা, আমার বন্ধু যা। 45 ওয়াক্ত দিলাম। 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছে, মুসা আলাইহিস সালাম বলেন, এ মুহাম্মদ, এ আল্লাহর বন্ধু, কয় ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছে? কয় 45 ওয়াক্ত দিয়েছে। কয় হায় হায়, যান যান, আবার কমাই নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেছেন, বলে, মালিক, আমার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাইয়া দেন। আল্লাহ বলেন, যাও যাও, আমি 40 ওয়াক্ত নামাজ দিলাম। এইভাবে আসা যাওয়া করছে 9 বার। কয়বার জোরে বলেন, আরো জোরে বলেন। 9 বার করছে। শেষমেশ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসতেছেন, মুসা আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ, কয় ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা? বলে, আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ, পারবে না, পারবে না, কমায় নিয়ে আসেন। আমার আপনার উম্মতেরা দুর্বল, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, দুর্বল, কমাইয়া নিয়ে আসেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু কইরা বলে, আমি আল্লাহ তাআলার কাছে একবার নয়, 2 বার নয়, 9 বার গেছি। আল্লাহ কি মনে করবে আমারে? আমার যারা প্রকৃত উম্মত, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কখনোই ছাড়বে না। তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? সুবহানাল্লাহর ফজিলত হচ্ছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা গাছ দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাগান দেন। তা যত পারেন, যত পারেন সুবহানাল্লাহ বলুন, আল্লাহ তাআলার জিকির করুন। যত জিকির করবেন, তত আল্লাহ তাআলা ভালোবাসবেন, ততই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে একটা বাগান দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, 5 ওয়াক্ত যদি তোমরা নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 50 ওয়াক্তের নামাজ সওয়াব দান করব। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তো তারাই। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, যারা বিনয়ীর সাথে আমারে ডাকবে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, বিনয়ীর সাথে যদি কেউ আমারে ডাকে, আমি আল্লাহ তাআলা যদি সে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ 1 সেকেন্ড লাগবে না, আমি আল্লাহ তাআলা উহুদ পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ বলে, এ বান্দা, এত সুন্দর করে তোমারে বানাইলাম, এ বান্দারে, আমি তোমারে চোখ দিয়েছি বান্দা, আমি তোমারে নাক দিয়েছি বান্দা। এ বান্দা, বান্দারে, আমি তোমাকে যা কিছু লাগে হাত দিয়েছি, পা দিয়েছি। এ বান্দা, আমি সব কিছু দিয়েছি তোমাকে বান্দা। আল্লাহ তাআলা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, ও বান্দারে, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি তোমাদের জন্য বান্দা। এ বান্দা শুধু তাই নয়, বান্দা তাই নয়, আমি
আসমানকে তোমাদের ছাদ বানিয়ে দিয়েছি। এ বান্দা শুধু ছাদ নয়, এ বান্দা ছাদের মাধ্যমে বান্দা বৃষ্টি দান করি আমি, এই বৃষ্টিতে তোমরা ফসল উৎপাদন করো। এ বান্দা খাওয়ার রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, তারপরও কেন তোমরা আমাকে ভুলে যাও? এ বান্দা ভুইলো না, ভুইলো না, আমাকে ভুইলো না বান্দা, আমাকে ভুইলা গেলে আমি কষ্ট পাই। এ বান্দা তোমাকে কেমন ভালোবাসি জানো বান্দা, কেমন ভালোবাসি জানো? ডান দিকে ফেরেশতা থাকে নেকি লেখার জন্য, কি লেখার জন্য? নেকি লেখার জন্য থাকে। বাম দিকে নেকি লেখা গুনাহ লেখার জন্য থাকে। আল্লাহ তাআলা বলে বান্দা রে জানো, বান্দা তোমরা জানো, তোমরা যখন জোহরের নামাজ পড়ো না, ডান বাম দিকের যে ফেরেশতাটা আছে গুনাহ লিখবে, কি লিখবে? গুনাহ লিখবে। এমন তো অবস্থায় আমি বলি এ ফেরেশতা গুনাহ লিখিও না, আমার বান্দা জোহরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আমার বান্দা আসরের নামাজ পড়বে, বান্দা গুনাহ লিখিও না। ও ফেরেশতা গুনাহ লিখিও না, ফেরেশতা গুনাহ লিখিও না। আসর চলে গেল, আসরের সময় আল্লাহ তাআলা বলে বান্দা রে জোহর নামাজ পড়লি না, আসরেরটা পর। আসরটাও চলে গেল, আসরের নামাজ পড়লো না। এবার ফেরেশতা বলে এ মালিক গুনাহ কি লিখবো? কয় না না না, গুনাহ লিখো না, গুনাহ লিখো না। আমার বান্দা আসরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে, মাগরিব হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন ডাক দেয়, মাগরিবের রক্ত চলে গেল, মাগরিবের নামাজও আদায় করলো না। এবার ফেরেশতা বলে মালিক গুনাহ কি লিখবো? আল্লাহ বলে বান্দা ফেরেশতা লিখিও না, গুনাহ লিখিও না। আমার বান্দা মাগরিবের নামাজ পড়ে নাই তো কি হয়েছে? আমার বান্দা ইশার নামাজ আদায় করবে, ইশা চলে গেল, ইশার নামাজ পড়লো না। আল্লাহ এবার ডাক দিয়ে বলে এ বান্দা এত সুন্দর করে বানাইলাম, সারাটা বিয়ে দাইয়া করে তোরে বানাইলাম, আমি নিজ আমি তোরে বান্দা বানাইলাম, কেন নামাজ আদায় করলি না? এ বান্দা নামাজ আদায় কর বান্দা, তুই যদি নামাজ না আদায় করিস আমি আল্লাহ বেজার হয়ে যা।